খাসির মাংস কত করে কেজি? কে গো, রীতি নাকি? মাংস খাবা? কেন তোরাই খেতে পারিস নাকি? আমরা পারিনি। ও ভাই, মাংস কত করে কেজি গো? 700 টাকা। তোর পেটে সহ্য হবে না। ওইদিকে টাকা 10 টাকা সব পচা পুচি বিক্রি করছে। ওই 200 কিনলে বাড়ি যা। এই জানোয়ার, তোদের মতো কিপটি নাকি যে পচা ফুটি খাবো? এদের হাত তো শুনি দেখ, এক্ষুনি খাসির মাংস দিয়ে ভাত খেয়ে আসনু। এত শক্তিশালী গ্যাস করছে রে। কি বললি? তোর এত বড় স্পর্ধা, একটা মেয়ে হয়ে তুই আমার গায়ে হাত দিলি। তোর কিছু বলি রে। ভাই ওকে মারো না। মাংসের দোকানে আসছে না তো? আরে না, ও তোমাদের চালাকি বুঝতেই পারেনি। ও কি করতে আসবে? 1 কেজি হবে নাকি? হ্যাঁ 1 কেজির বেশি হবে। ভালোই হইলো, কদিন ধরে মা মাংস খাবো করছিল। দি আমাকে অর্ধেক দে, আর তুই অর্ধেক লে। খালা খাবো বলিস, তো আবার ভাগ করে কি হবে? তুই লে যা, আমি না হয় তোদের বাড়ি গিয়ে খেয়ে আসবো। কি ব্যাপার রে, কদিন ধরে দেখছি আমার প্রতি ভালোবাসা একটু বেশি দেখাছি। তুই আবার আমার প্রেমে পড়লি নাকি? কি প্রেম? হাত তোকে থাক, আমার এত সুন্দর জীবনটা নরক বানানোর দরকার নাই। খেলে ভাত কর। ভাই, এদের চোখ খুলি দেবো? হ্যাঁ সব খুলি দে। কি ব্যাপার তোমরা? হ্যাঁ আমরা 6 মাস ধরে ঘুরে টাকা তো শোধ করলিনি, তাই আজ বসের হুকুম তোদেরকে তুলিলে আসা। হাট, তোদের আজ বিচার হবে। বস কোথায় আছে রে? ছাদে বিচার করছে। খৈনি আছে তোর কাছে? হ্যাঁ আছে। এটা নি তুই একটু মারত, আমি একটু খৈনি খেলি। ভাই, এই লোকটা কিভাবে মারছো কেনে? মারবো না, 1 মাস ধরে টাকা নিয়ে ঘুরিছে, তাই বসের হুকুম 6 মাস ধরে ওকে দৌড় মারি লিয়া হোক। এদালে এই চ। ভাই, এই লোকের এইভাবে চুল ছিঁড়ছে কেনে? ছিড়বে না, টাকা দে করতে কি শুনু, ওবার দাপট দিছে। আমার বস নিকর কিছু ছিড়তে পারবে না, তাই বসের হুকুম। যতদিন ওর মাথায় চুল থাকবে একটা করে ছেঁড়া হবে। এই তুই আবার দাঁড়িয়ে কি দেখছি? ছেড় মেরে তো ভাই, আমাদের টাকাটা। যখন টাকা করলে হয়ে গেল নাকি? যা পরে আসিস। এধারে 3-4 মাস হয়ে গেল টাকা লিয়া। বস রেগে গেলে কিন্তু তোমার কপালে খুব কষ্ট আছে। এই কি কষ্ট আছে রে? যা বুলকে তোর বস খে। তোর বস আমার। যত সব পাগল ছাগলের দল কোথায় থেকে আসে কি জানি। কিরে কি ভাবছি? বাড়িতে নাই। চহাট। কাল আসো। বাড়িতে নাই। কাল আসো। বাড়িতে নাই। বোন, এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ হবে কেনে? তাহলে একই কথা বারবার বলছে যে ওর স্বামী টাকা ধার দিছিল তো, তাই যেদিনই চাইতে যেতুক সেই দিনই বলতো স্বামী বাড়িতে নাই, কাল আসো। তার লেগে ওইটা ওর সাজা।
একভাবে রাত দিন 6 মাস বলতে হবে, বাথরুমে গেলেও ছাড় নাই। এই চ খা। পারবো না বললে হবে? টাকা চাইতে গেলে খেতে বসে বলে ঘুরে দেওয়া না। কত খেতে পারিস তাই আমি দেখছি। খা। এই তো কেবল 3 দিন হইলো, এখনো 4 দিন একভাবে খেতে হবে। খা। কিরে থমকে থমকে দাঁড়িয়ে যাচ্ছিস যে? চোট এই লোকটা নিজে নিজে এভাবে চোর মারছে কেনে? চড়াবেন না, আমাদের লোক টাকা চাইতে গেছিল, একটা ছেলেকে চড় মেরেছিল, তার লেগে এটা ওর শাস্তি। 6 মাস ধরে একভাবে নিজের গালে নিজেই চড় মারতে হবে। 10,000 টাকা লিছিলি, তো সুদ জমা হয়েছে 52,256 টাকা। হ্যাঁ আমি টাকা নিয়ে চলে এসেছি। এলেন কত আছে? 52,000 আর 256 টাকা। হ্যাঁ দিছি। বস 57 হয়ে গেছে। এই দেখেন লেন 260 টাকা আছে। এই আসিস 3 টাকা ঘুরে দে, আমি কারো হারাম খাইনি। এই লাও। কি টাকা? এই চিল্লাছি কেনে? টাকা শুধু দিয়ে উপকার করব, আবার আমার ছেলে এই টাকা দিতে গেলে ঠান্ডা বসে থাকবি। এই টনি তোদেরকে কয় ঘন্টা বসতিস হলো রে? বস 2 ঘন্টা। 2 ঘন্টা? তুই ওকে একভাবে 2 মাস পর বসে থাকবি, আর যেন কোনো আওয়াজ না আসে। ঠিক আছে বস। এই ওদিকে কি দেখছি? বল তো কি ব্যাপার? বস এই মাল কি পুলিশে জানেন? কি বলিছে? ও পুলিশে আপনি নাকি ওর একটা। আরে ভাই 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 ভাই, আমি দেখে না আছি, আমি যে বলি আপনি আমার সাথে কত টাকা পাবেন? 1 লাখ টাকা দি শুনু, সুদ বাড়ি হয়েছে 2,80,000। মাত্র? আপনার ওই 1 লাখ টাকা আমি করে লাগিয়েছি জানেন, যেখান থেকে আমি কোটি কোটি টাকার মালিক হব। চুপ কর, এখানে অক্ষয় কুমার ডায়লগ মারতেছি না। এই শাহিন ওকে এমন মারা মারবি যেন 20 দিনে ফুল দবল হয়ে যায়। থামেন, ও আসলে আপনাকে বুঝে বলতে পারেনি। ও সত্যি সত্যি 1 মাসের মধ্যে কোটি কোটি টাকার মালিক হবে। কোটি কোটি টাকার মালিক হবে, কিন্তু কিভাবে? হোয়াট ইজ দিস ইজ পসিবল? তাহলে এই প্ল্যানটা মন দিয়ে শুনিন। ওর ভাই একটা কোটিপতি মেয়ের সাথে প্রেম করে। প্রেম করে? হ্যাঁ, আমি তো ওইটাই আপনাকে বুঝাতে চাচ্ছি না। এই তুই শাট আপ, তোর কথা শুনতে ভালো লাগছে না। তুমি বলো। আপনার এই 1 লাখ টাকা আর ভাইকে দিছে একটা বড় লোকের মেয়েকে পটানোর লেগে। পটিছে? হ্যাঁ, যাকে পটিছে তার ভাইয়ের কোটি কোটি টাকা। সামনের সপ্তাহে বাড়ি আসছে, বাড়ি আসলে বিয়েটা হয়ে যাবে। বিয়ে? তোমার বিয়ে হয়েছে? না না, আপনার কি আমাকে দেখে মনে হয়েছে নাকি যে আমার বিয়ে হয়ে গেছে? না না, এমনি জিজ্ঞেস করলো। বলছি একটা কথা বলবো? হ্যাঁ, একটা কেন 10টা বলো, আমার শুনতে ভালোই লাগছে। ওর ভাই বাড়ি এসে বিয়ে করবে তো 50,000 টাকার দরকার ছিল, বিয়ে হয়ে গেলেই আবার ঘুরে দেবে। আরে না না, ও চিন্তা তোমার করতে হবে না, এখনকার সময় 50,000 বিয়ে ওঠে। এই আজিজ, তোর ভাবিকে 1 লাখ টাকা দে। সামরার মুখ তো তাই সিলেক্ট করে বেরিয়ে গেছে। না না ঠিক আছে, আপনার মতো হ্যান্ডসাম লোকের মুখে শুনতে ভালোই লাগে। এলেন আপনার টাকা। আমরা আসি তাহলে। হ্যাঁ, মাঝে মাঝে এসো,
না লোক পাঠাতে হবে? না না, লোক পাঠাতে হবে না, আমরা এসে দেখা করে যাব। দেখিসি কিভাবে 1 লাখ টাকা বাগলি চলে আসনু। এদালে ধর। লিগা তুই কি ব্যাপার বাবুর এত রাগ হলো কেন? রাগ হবে কেনে? ভাবি বলতে বলছিলি বিটা একবার করি ফেলবি। কি কাকে বি করবে? ওই বাট খাড়াকে? বাত খারা হবে কেনে? হ্যান্ডসাম মিষ্টি মিষ্টি কথা বলছিলি। দেখ রাগ বাড়াসনি। রাগ বাড়াবো কেনে? প্রেম তো হয়েই গেছে, বিটা একবারে করি ফেলবি। এই কাকে বি করবে রে? ওই বুড়ো মোষকে? এই লাগবে লাগবে লাগবে, আমি আর কি মাচুনু। সব সময় আমাকে জ্বালানো না। হে পাগলি, তোকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো? শোন না শোন না। এতো নিশন বলেন বস। কালকে বুড়িকে দেখতে আসছে, সবাইকে বলিতে গ্রামে বাড়িতে যেতে হবে। হ্যাঁ, বুড়িকে দেখতে আসছে? হ্যাঁ, আর শোন, এইভাবে জঙ্গলি বেশে যাসনি, চুলদারি কেটে মানুষের মতন যাস। সেই বাড়ির লোক খুব ভদ্র, আবার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে বস, সবাইকে বলে দেব। আরে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। মুখ্যমন্ত্রী যাবে তো, একটা প্লেন দিয়ে দাও। 1 মিনিট হোল্ড করো, মুকেশ দা ফোন করছে। হ্যাঁ হ্যাঁ বলো মুকেশ দা। কোন মুকেশ? আরে মুকেশ আম্বানি, জিও কোম্পানির মালিক না। ও, আমাদের প্লেনের ব্যবসা তো সবার সাথে লিংক রাখতে হয়। প্লেন মানে? প্লেন মানে জাহাজ। আমাদের 12টা জাহাজ আছে যে। আমরা তো প্লেনেই আসতাম, ল্যান্ড করার জায়গা নেই বলে গাড়িতেই আসতে হইলো। ও, আই মা বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে মুকেশ দা, আমি বাড়ি গিয়ে আপনার সাথে মিটিং ফিক্স করছি। তাহলে এবার বিয়ের দিনখান ঠিক করে ফেলি নাকি? হ্যাঁ হ্যাঁ, দিনখান তো ঠিক করতেই হবে, আগে বাড়ির মালিক আসুক। মালিক আসুক মানে? তাহলে আপনি কে? আমি মেয়ের দুঃসম্পর্কে চাচা হচ্ছি। আরে চলো, এটা গুনগুনে বলে মুখটা চলুন হইল রে। এই তো বাপ চলে আসছে। নট মাইন, একটু দেরি হয়ে গেল, আসলে কাজের অনেক চাপ তো। ও কোনো ব্যাপার